সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খাদ্য রং চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি তৈরি করেছি আলু দিয়ে স্ন্যাক্স রেসিপি। খুবই মজাদার এই রেসিপিটি, বাচ্চারা খুবই পছন্দ করবে। খুবই মজাদার একটি রেসিপি। তো খুব সহজেই আমি কিভাবে এই পটেটো স্ন্যাক্সটি তৈরি করেছি, চলুন তাহলে দেখে নেই। স্ন্যাক্সটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি। আমি আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি মিহি করে। এখন এর মধ্যে আমি মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি টালা শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিব সামান্য গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ কাবাব মশলা, দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে 3 কোয়া রসুন কুচি আছে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো অরিগানো, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ। এখানে আদা রসুন মিলে 1 চা চামচ আছে। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আমি এখানে প্রথমে 3 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, পরে আমার আরও কর্নফ্লাওয়ার দিতে হয়েছিল। প্রায় 6 চামচের মতো কর্নফ্লাওয়ার আমি এখানে ব্যবহার করেছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আবারও একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা চপিং বোর্ড নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি আলুর পুরটাকে এখান থেকে অর্ধেক করে নিয়েছি। এবার আমি লম্বা একটি শেপ দিয়ে নিব। আমি স্ন্যাক্সগুলো 3 কোনা করে বানাবো, তাই আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি অন্য কোনো শেপ দিতে চান তাহলে অন্য কোনোভাবেও তৈরি করে নিতে পারেন। আমি এখানে কিছুটা চালের গুঁড়ি ছিটিয়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায় এবং একটি বড় করে নিতে সুবিধা হয়, তাই জন্য আমি কিছুটা চালের গুঁড়ি দিয়েছি। আপনারা এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন। আমার কর্নফ্লাওয়ারটা শেষ হয়ে গিয়েছিল, তাই আমি এখানে কিছুটা চালের গুঁড়ি দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু 3 কোনা করে তৈরি করে নিয়েছি। এবার একটি চাকুর সাহায্যে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে রুটির মতো তৈরি করে নিয়ে কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন, আবার চাইলে এইভাবেও তৈরি করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন কাটা হয়ে গিয়েছে। আমি এবার একটা পিস নিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি 3 কোনা করে তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। এতে তৈরি হয়ে গেল একটি। আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। আমি সবগুলো স্ন্যাক্স এভাবে তৈরি করে নেব। তো দেখতে পেলেন আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে ভেজে নিব। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন তেলের মধ্যে ছেড়ে দিব স্ন্যাক্সগুলো। এই যে উপরে সাদা সাদা হয়ে আছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চালের গুঁড়া দেওয়ার কারণে এইরকমটা দেখা যাচ্ছে। আপনারা যদি কর্নফ্লাওয়ার দিয়ে করে থাকেন তাহলে কিন্তু এটা দেখতে এইরকম দেখা যাবে না। তো যখন একটা পাশ হয়ে আসবে তখন আমি উল্টে দিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লো আঁচে থাকবে।
তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো উল্টে নিয়েছি। এবার পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নেব। দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো আমি এবার তেল থেকে তুলে নিব। আমি সবগুলো স্ন্যাক্স তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবং বাকি যে স্ন্যাক্সগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নিব। তো দেখতেই পেলেন কত সহজভাবে আমি আলু দিয়ে এই মজাদার রেসিপিটি তৈরি করে দেখিয়েছি। এটি কিন্তু খুবই মজাদার। আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না এটা যে কতটা মজাদার হয়ে থাকে। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।